দিস ভাই কম্পিউটার। তোমরা ওকে, ভাই তোমরা আমি বাসা মানে আমি তোরে আমার ভোকাল ক্লিয়ার নেই এটা ক। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, তোমাকে আচ্ছা, দেখে কথা আমি হইলো বুঝতে যে পারছি। প্রথম কথা হইলো সাউন্ডটা আমি কিরকম হলো? আমি ইউটিউবে দিমু, সেম এটা রেকর্ড করিয়া। সো ওকে ওকে স্যার, ওকে সো স্যার, উল্টা পাল্টা কোনো কিছু কইস না ক্লাসও। 40 মিনিটের ওকে ক্লাস স্যার, হইব, 40 মিনিটে আমি কন্টেন্ট বুঝাই দিলাম। ওকে স্যার। আচ্ছা, ওয়েট জাস্ট এ সেকেন্ড। আমি right, আচ্ছা এগুলো যেহেতু মিনিমাইজ। আমরা কি শুধু কোয়েশ্চেন বেসিস ক্লাস করব নাকি আমি বেসিক করব? কন্টেন্ট বুঝাই দিমু তোরে খাওয়াই দিমু, প্যারা নাই। মানে তোরে মানে পড়ালেখা খাওয়াই। অঙ্কগুলো একদম সামনে বসে করালে ভালো হয় আর কি। অঙ্ক সামনে বসেই তোরে করামু, প্যারা নাই। ওকে। Okay, আচ্ছা, শেয়ার স্ক্রিন, ইন্টার স্ক্রিন শেয়ার। ওকে, আমার কথা যদি শোনা যায় আর স্ক্রিন দেখা যায়, দেখি লেকচার কোনটা আছে আমার কাছে। একটা, এটা কি ম্যান, ব্যাটম্যান না কিটা ম্যান জানি একটা চলে আসছে। লেকচার 1 2, এটা তো হলো স্টিল স্ট্রাকচারের মনে হয়। ওল্ড কানেকশন। তুই স্টিল এক্সাম দিছস? স্টিল? হ্যাঁ স্টিল এক্সাম দিছি, স্টিল এক্সাম দিছি, তবে ভালো হয় নাই। আচ্ছা, লেকচার হইলো যে আমি তো মনে হয় ইয়া পাইতাছি না রে খুঁজা, পিডিএফ। আচ্ছা, কোর্স কোড কত আছিল? কোর্স কোড কত আমার একটা, এটা কি? পাইছি পাইছি, প্যারা নাই, পাইছি। উম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মাগো তুমি, তাই তোমায় ভালোবাসি, আমার আমরাও প্রাণের নোবেলের টিম। বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো। ওকে, বড় বেশি ভালোবাসি। আচ্ছা, কথা হইলো যে আমরা কনসলিডেশন পড়ি। হ্যাঁ, কনসলিডেশনের পার্ট 2 এটাই এনাফ। আমারে দেখা যাইতাছে, দেখা গেলে যাক, না গেলে না যাক, আই ডোন্ট কেয়ার স্ক্রিন দিস। দেখো। স্ক্রিন দেখা গেলেই হইছে। আর ওইলো যে ওকে, এখন কনসিডারেশনের কন্টেন্টটা তোরে আমি বুঝাই। কন্টেন্ট বলতে এটা খায় না মাথায় দে, কিচ্ছু করে না, এটা হলো জাস্ট হলো একটা ম্যাথ, একটা প্রসেস। যে ধর যে একটা জমিন আছে, জমিনের মধ্যে ধর যে জমিনটা হইলো এরকম একটা লেয়ারের জমিন। সো এটা হলো একটা জমিন। জমিনের এই জমিনটা বলতে আর কি মাটি, মাটি এটা হচ্ছে মাটির হচ্ছে আপার পোর্শন। হ্যাঁ, আপার পোর্শন, আর মাটির নিচে গর্ত করতে 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 নিচের এই জায়গাতে একদম লোয়ার পোর্শন। হ্যাঁ, লোয়ার পোর্শন। তো এখন কথা হচ্ছে যে আপার পোর্শন এটা আমি বলে রাখি, দিলাম আমার ইউনিভার্সিটির পিডিএফ, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকের স্লাইড এটা। তো আমাদের প্রিয় শিক্ষকের স্লাইড থেকে আমি পড়াচ্ছি, কারণ তোমার পরীক্ষায় পাশ করতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে আহ, এখানে হলো যে এটা হলো মাটির লেয়ারের হচ্ছে আপার আপার সেকশন, আর এটা হচ্ছে মাটির লেয়ারের লোয়ার সেকশন। হ্যাঁ, তো এখন মাটির লেয়ারটা ধরো যে বিভিন্ন লেয়ার থাকতে পারে। এখন আমি ধরলাম যে এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এরপরে আরেকটা লেয়ার আছে, এটারে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ার। হ্যাঁ, দেন হচ্ছে এটা আমার থার্ড লেয়ার। হ্যাঁ, তো আমার হচ্ছে লেয়ারের কাহিনী শেষ। তো আমরা যদি চিন্তা করি যে এই যে আমি যে বিভিন্ন লেয়ার দিলাম, এখন এই লেয়ারের মধ্যে ধরো যে উপরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে ফিল, ফিল টাইপের সামথিং লাইক দ্যাট। যে ফিল, ফিল মানে হচ্ছে ধর যে আগে খালি ছিল, একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে ফিল দিয়া এই জায়গাটা মাটি দিয়া বা বালু দিয়া বা সিল্ট দিয়া বা সামথিংস, যেটা স্যান্ড দিয়া বা সিল্ট দিয়া, হ্যাঁ, অথবা স্যান্ড, যে কোনো কিছু দিয়া ভরছে, ভইরা এই ফিল্টারে পূরণ করছে। পূরণ আচ্ছা করার পর এই যে লেভেলটা লেভেলটা ফিল আপ করছে, এখন এর উপরে বাড়ি বানাইবো। আচ্ছা, এরপরে নিচে যে লেয়ার আছে এটা হইলো ধর যে স্যান্ড, স্যান্ড থাকতে পারে, অথবা এটা ধর যে ক্লে থাকতে পারে, হোয়াট এভার। হ্যাঁ, মানে এটাও একটা মাটির একটা পার্ট। এন্ড এই জায়গাতে আমার একটা ওয়াটার লেভেল থাকতে পারে, যে ওয়াটার লেভেলটা শুরু হয়েছে এখান থেকে। মানে আলটিমেটলি আমি যদি কই, জিনিসটা কিছু না, জিনিসটা হইলো যে এটার মধ্যে যে মাটির লেয়ারটা আছে, যখন আমার এই সাইনটা দেওয়া থাকে, লাইক কোনো একটা প্রপার্টির উপরে যদি আমার এই সাইনটা দেওয়া থাকে,
দ্যাটস মিন দ্যাট যে প্রপার্টির নিচের সম্পূর্ণ অংশটা হচ্ছে স্যাচুরেটেড। স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড বাংলা। স্যাচুরেটেড মানে হচ্ছে পানিতে ভিজা অবস্থায় আছে এমন। আচ্ছা। তো পানিতে ভেজা মানে হচ্ছে পানি দিয়ে পূর্ণ বা পানি আছে এরকম। সো এর জন্য এখানে পানির লেয়ারের এই সাইনটা দেওয়া থাকে, আমরা ম্যাথে গেলে ক্লিয়ার। দেন আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি যে এখানে এই এক্সাম্পলের আগে PDF 2টা থাকলে ভালো হইতো। জাস্ট সেকেন্ড দেখে PDF 2টা আসেনি। আছে কত? কনসলিউশন PDF 2, এটা হচ্ছে PDF 2। এটা না, এটা মনে হয়। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। ওকে, ঠিক আছে, পাইছি পাইছি, এইটা এটা লাগবে। এই জায়গাতে আমি একদম সহজ কইরা বুঝাই দিমু, একদম সহজ কইরা। অত কঠিন করার কিছু নাই। তোর যা লাগবো তাই আমি তোরে দেখাই দিতেছি। ওইট, আমাদের প্রিয় নাবিদ স্যারের স্লাইডটা। বাট ভাই আমি যদি কই না, স্লাইডটা কিন্তু জোস। হ্যাঁ, এই স্লাইডটা কিন্তু জোস একটা স্লাইড। হ্যাঁ, সেরা একটা স্লাইড। আচ্ছা, যাই হোক, এখন যেটা আমি তোরে কইতে চাই যে আহ, আহ, আমি এখানে মাটি মাটি মাটির মধ্যে আমি একটা বাড়ি বানামু। মানে বাড়ি বানামু মানে কি, একটা লোড দিতেছি, রাইট? তুই একটু তুই একটু মিউটে রাখিস, কারণ তো নয়েস হইতেছে। যাই হোক, যদি প্রশ্ন থাকে আনমিউট করিয়া প্রশ্ন করিস, হোয়াট এভার। মাটির উপরে লোড দিলাম, আর কথা শোনা না গেলে আনমিউট করিয়া কইস। তো আর যদি কোনো ইস্যুস হয় নেটওয়ার্কে, দেন আমার হোয়াটসঅ্যাপে নক দিলে ফোন সামনে আছে। আচ্ছা, হোয়াট এভার। মাটির মধ্যে আমার লোড দেওয়া হয়েছে, তো মাটির মধ্যে আমি লোড দিলাম, তো আলটিমেটলি এই জায়গাতে সামথিংস ক্যান বি হ্যাপেন্ড লাইক স্ট্রেস। তো এই জায়গাতে স্ট্রেস, STRESS, স্ট্রেস, তো স্ট্রেস জেনারেট হয়। এখন স্ট্রেসটা আমরা প্রকাশ করি সিগমা দ্বারা। তো মাটির মধ্যে আমরা লোড দিলাম, তো এই জায়গাতে একটা স্ট্রেস আছে। এখন দেখো, আমি আগে কইছি যে অনুর মধ্যে মাটির অনেকগুলি লেয়ার আছে। উপরেরটা ফিল হইতে পারে, হ্যাঁ, বা ফিল নাও হইতে পারে, হোয়াট এভার। ফিলটা নতুন হইতে পারে, লাইক এই ফিলটা তোর নতুন হইতে পারে, অথবা পুরাতন হইতে পারে। হ্যাঁ, পুরাতন বলতে ধরিলা যে 50 বছর আগে বালু দিয়া পূরণ করছে, তো এইগুলো তো 50 বছরের পুরানা, রাইট? আর ধরিলা 5 দিন আগে বালু দিয়া পূরণ করছে, তো 5 দিনের পুরানা। সো 5 দিনের পুরানা মানে নতুন, আর 50 বছরের পুরানা মানে পুরাতন, ওই আর কি। তো আমার এই মাটির লেয়ার, সো এই জায়গাতে একটা স্ট্রেস হইব। এই স্ট্রেসটা ধরলাম যে আমি স্ট্রেস দিলাম, স্ট্রেস V দিলাম। দেন এই জায়গাতে একটা স্ট্রেস হইব, এই স্ট্রেসগুলির আমি স্ট্রেস V0 দিলাম, হোয়াট এভার। বা এই জায়গাতে আরেকটা স্ট্রেস হইব, এটারে আমি ধরলাম স্ট্রেস V0 প্রাইম ধরলাম, ওকে, হোয়াট এভার। আমার এইগুলি প্রত্যেকটা লেভেলে আমার এক একটা স্ট্রেস হইব। স্ট্রেসের যে মানে আইকন যেটা সিগমা, এই স্ট্রেসের আলটিমেটলি কিছু ধাপ আছে। লাইক ধর যে স্ট্রেসর ধাপগুলির মধ্যে আমি যদি তোর এই সহজ করিয়া বুঝাই যে স্ট্রেসের মধ্যে একটা আছে স্ট্রেস V0, মানে হচ্ছে তোর ইনিশিয়াল স্ট্রেসটা কত। দেন সবগুলি স্ট্রেসের ফাইনাল রেজাল্টারে কয়া হয় স্ট্রেল ভি, কি ভি, স্ট্রেল VF ফাইনাল, তো VF প্রাইম তার। সো আলটিমেটলি আমরা স্ট্রেস নিয়ে খেলা করবো। সো স্ট্রেস নিয়ে খেলা করিয়া, মাটির স্ট্রেস নিয়ে খেলা করিয়া আমার ফায়দাটা কিতা? কোশ্চেন তো আইতেও পারে যে ভাই, তুই যে স্ট্রেস স্ট্রেস করে, স্ট্রেস নিয়ে আমি যতটা করবো, আমার স্ট্রেস নিয়ে আলটিমেটলি ফায়দা কিতা? মাটির মধ্যে লেয়ার আছে, লেয়ারের উপর স্ট্রেস আছে। আমি স্ট্রেস দিয়ে আমার কি ডাইলের কাজ আছে? আমি তো ইঞ্জিনিয়ার, আমার স্ট্রেস দিয়ে কাজ কিতা? আমার স্ট্রেস দিয়ে কাজ হইলে আমার সেটেলমেন্ট বার করতে হইব। এসি সেটেলমেন্ট, STE ডাবল এল না, সেটেলমেন্ট, যাই হোয়াট এভার, সেটেলমেন্ট বানানে কি যায়, নলেজ ম্যাটার করে। আচ্ছা, তাহলে সেটেলমেন্ট হইলো যে আলটিমেটলি ও যে স্ট্রেসগুলি হইতাছে, স্ট্রেসগুলি হওয়ার কারণে এটার উপরে যে মানে যে বিল্ডিংটা হইব, ধরিলা যে এই বাড়িটা যে উইরো, এই বাড়িটার, হ্যাঁ, লাইক দ্যাট, যে এই বাড়িটা তোর ফিউচারে, হ্যাঁ, ফিউচার ধরিলা যে এই বাড়িটা এই মাটির উপরে আছে। হ্যাঁ, তো মাটিটা ধরিলা যে একদিকে এটা স্টেবল, স্টেবল বলতে মাটির সেটেলমেন্ট গুড। STE সেটেলমেন্ট, আচ্ছা হোয়াট, একটা ডাবল এল দিলাম, একটা সিঙ্গেল এল দিলাম, যেটা কাহিনী সঠিক ওইটা। ওকে। আচ্ছা, এই যে সেটেলমেন্ট হইলো, এই সেটেলমেন্ট হওয়ার পরে বাড়িটা থাকবো স্থির। যদি সেটেলমেন্টে কোনো ইস্যুস থাকে, লাইক ধর যে মাটিটা নরম হইছে বা সেটেলমেন্ট পরে হইছে, ধরিলাম বাড়ির অর্ধেক ও জায়গাটা সেটেলমেন্ট হয়ে একটু নিচে নামি গেছে মাটি, তো কি তো হইব? বাড়ির ও জায়গার থেকে ও জায়গাটা অংশটা নামি যাইব নিচের দিকে। তো নামি গেলে কি তো হইব? নামি গেলে
ও জায়গাটা একটু নামে যাইব, বা ও জায়গার ফাউন্ডেশনটা নিচে নামে যাইব, আর ও জায়গার যে ফাউন্ডেশন আছে, লাইক ধর যে ও জায়গার ফাউন্ডেশন আছে, এটা এই জায়গাতে থাকিয়া যাইব। যার ফলে মাঝখানে কিতা জেনারেট হইতে পারে, মাঝখানে ক্র্যাক জেনারেট হইতে পারে, বাড়ির বাড়ির একবারে ধরিলাও যে মানে বাড়ির ডুট 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 মারা সারা হয়ে যেতে কি পারে, হ্যাঁ। তো আমার এই জিনিসটা করা যেত না, সো আমার কিতা করা লাগবে, আমার ক্র্যাক মুক্ত ফাউন্ডেশন বা একদম স্টেবল ফাউন্ডেশন লাগবে। তো স্টেবল ফাউন্ডেশন FOU ফাউন্ডেশন মানে আমরা যে ক্লায়েন্টের লগে যেটা ডিল করি, স্টেবল ফাউন্ডেশনটার লেগে আমার সেটেলমেন্ট বার করা লাগবে। এবং এই সেটেলমেন্টের ম্যাথই হইলো আমার আলটিমেটলি ও টপিক। সো লিডিং ইউনিভার্সিটি আমার সেটেলমেন্টের ম্যাথ পড়াইরো, যেটা দিয়ে আমি ফিউচারে কাম করিয়া খাইতে পারবো। ওকে, তো আলটিমেটলি এখন বুঝছো নি যে তুমি আলটিমেটলি ও চ্যাপ্টারটা কেনে পড়ায়, ক্লিয়ার নেই অতটুক? ওয়ারে ক্লিয়ার। ওকে, তো তুমি যদি এখন বুঝিলাও যে ভাই আমার সেটেলমেন্টটা কেন দরকার, সেটেলমেন্টটা দরকার আমার ফাউন্ডেশনের লেগে, সো তুমি ফাউন্ডেশনের কাম করতে গেলে আমার সেটেলমেন্টের হিসাব করা লাগবে, সয়েল টেস্টে সয়েল মেকানিক্সর। তো ও সেটেলমেন্ট লই এখন আমরা পড়ালেখা শুরু করি। তো এখন আও সেটেলমেন্টর আলটিমেটলি কিছু স্ট্রেস আছে। আচ্ছা, আমি একটা গ্রাফ দিয়া বুঝাই দেই, যদিও গ্রাফটা আসলে অত কঠিন করিয়া না বুঝে একটু ইজি করিয়া বুঝানি যায়, ইজি করিয়াও তোরে বুঝাই দিমু যতটুকু ইজি আমি নিজে বুঝছি, আমার নিজেরই নলেজ হলো 2 দিনে, শুক্র শুক্রে 2 জুম্মা, যাই হোক। অনর মাঝে তুই একটা জিনিস দেখিলা যে, ও দেখ মনে কর যে একটা মাটি আছে। ধরিলে এই গ্রাফটা আমি তোরে বুঝাইলাম যে লাইক ধর যে একটা মাটি আছে, আমি পার্পেল কালার লই, বোঝা যায় না, বোঝা যায়, ওকে। সাইজ বানানি যায় না, একটু বড়, ওকে, একটু মোটা করিলেই। ওকে, ধর যে প্রথম দিকে একটা স্ট্রেস আছে, লাইক ধর যে উম, আচ্ছা এটা আমার দরকার নেই, আমি ধরলাম যে ধর যে 50 বছর আগে একটা মাটির উফরে, হ্যাঁ মাটির উফরে 50 বছর আগে মাটির উফরে একটা লোড আইছিল। হ্যাঁ, একটা লোড আইছিল। এখন লোডটা ধরিলা যে 500 কিপ, 500 কিপ লোড আইছে 50 বছর আগে, মাথাত রাখিস 50 বছর, ইগো 50 দিন না, ইগো বছর। তো 50 বছর আগে মাটির উপরে একটা লোড আইছে। এখন 50 বছর আগে মাটির উপরে একটা লোড আইছে, এন্ড ও লুটটা, হ্যাঁ ও লুটটা মাটিয়ে নিছে, নেওয়ার পরে লুটটা হইলো 500 কিপ, মানে মানে বুঝিলা যে 500 কিপ পর একটা কিচ্ছু রাখা হয়েছিল মাটির উপরে। এখন ধরিলা 50 বছর বাদে, হ্যাঁ 50 বছর বাদে মানে 50 বছর আগে রাখা হয়েছিল, এন্ড 25 বছর বাদে, 25 বছর, হ্যাঁ 25 বছর বাদে ও লোডটা নানি তুলিয়া নেওয়া হয়েছে, মানে তুলি নিছে কি, ও ল্যাবটা তুলি নিছে কি, ওকে। দেন তুলি নিছে গিয়ে বলতে ফুরির নাম লইছি না, সিলেটি ভাষায় লেখছি তুলি নিছে গিয়ে আর কি, মানে তুলে নিয়ে গিয়েছে আর কি। তো এই লোকটা তুলে নিয়ে যাওয়ার পরে আরো 25 বছর পর, মানে আলটিমেটলি 50 বছর পরে তুমি এই জায়গাতে 400 কিপ, 400 কিপ লোড দিছো। এখন আমার হিসাবে তুমি আমারে কও যে সিগমা পি, মানে যেটা পাস্ট, পি মানে পাস্ট অতীত, সিগমা পি, তাহলে সিগমা ভি নট থেকে বড় হইলো না ছোট হইলো আমারে কও। উম, 400 কিপ তো অবশ্যই বেশি, না, ইয়ো পয়লাটা বেশি। তাহলে সিগমা পাস্টে বেশি আসছিল, রাইট, 50 বছর আগে বেশি হয়েছিল মানে। জিনিসটা হইলো, আমি তোমার এইখানে ক্যামেরাতে আনি, ওয়েট, স্টপ শেয়ারিং। হ্যাঁ, তুমি আমারে দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমারে দেখ রায় তো। একরাম। ওকে, দেখো ইউটিউবার মানুষ, ইউটিউবে যারা আছো দেখো, হ্যাঁ এগুলো কিতা জানি কয় যে ভবিষ্যতে যারা আমার ক্লাস দেখতেছো তোমরা আমারে চিনে রাখো। হ্যাঁ, আমি জিনিসটা বুঝাই কি হয়েছে, যে ধরো এটা হইলো একটা মাটির উপরের পাত। তো এই জায়গাতে ধরো যে 50 বছর আগে আমি গরিব মানুষ, বাটন ফোন চালাই, খুবই গরিব। তো এটাও কম দামি ফোন, আচ্ছা। এই জায়গাতে একটা ধরো যে আমি 50 বছর আগে মাটির উপরে একটা লোড রাখছি। হুম, দেখি কৃপা সিন্ধু, 50 বছর আগে মাটির উপরে একটা লোড রাখছি। এখন লোডে কিতে হয়েছে, আমার আটটা একটু নিচে নামে গেছে, মানে ও লোডের কারণে অন্য আসিল 50 বছর আগে একটা লোড দিছি, ধরিলা 1000 কেজি একটা লোড দিছি, 1000 কেজি। তো লোড দেওয়ার কারণে আটটা একটু নিচে নামে গেছে নানি, তুই দেখ আটটা একটু নিচে নামে গেছে। ওকে, তো 50 বছর আগে আমি লোড দিছিলাম, নিচে নামছে। দেন 25 বছর আগে আমি ও লোডটা তুলি লিছি, তো আটটা একটু ফ্রুটছে, আটটার নামছে নিচে, বাট আট বেশি উফরুত নাই, আগের জায়গা যেত নাই, হালকা উফরুটছে। হ্যাঁ, দেন আরো 25 বছর পরে, মানে আমি আবার 50 বছর পরে এখন আমি 50 কেজির
50 কেজি, মাত্র 50 কেজি একটা কলম রাখলাম মনে। তো ইগু তার নাম তো নাই, ইগু নামবো নি, ইগু আর না সেটেলমেন্ট হইব নি। না নামা বলতে সেটেলমেন্ট বুঝাইলাম, যে সেটেলড হয়ে গেছে কি, মানে পানি বাড়ি, হুম, মানে মাটির নিচে যে পানি থাকে না নি, বয়ডের মধ্যে বাতাস পানি। হুম, হুম, আমি এই গত বছর যে পড়াইছিলাম, মাটির মধ্যে পানি আছে, বাতাস আছে, কতটা আছে, এটা লোড দিলে এটা হরি যায়। সো হুম, আগে তোর 1000 কেজির লেগে তো হরি গেছে যা হরার, এখন হুম, নয়া করিয়া কিতা 50 কেজি লেগে আর হরবো নি। না তো ওগুই যে ও জায়গাতে নয়া যেগু হয়, নয়া যে স্টেজটা হয়, নয়া নতুন যে স্টেজটা হয়, ওই নতুন স্টেজটারে বলা হয় ভি নট, সিগমা ভি নট, মানে ইনিশিয়াল ভি নট। ভি নট বলতে তো আমরা ইনিশিয়াল সিগমা বুঝি, তো ভি নট ভি নট। ওকে। হয় যেটা নতুন, একদম নতুন, ভার্জিন লোড, ভার্জিন লোড, স্পষ্টভাবে বলতেছি ভার্জিন লোড, যে একদম নতুন, সেটা হচ্ছে স্ট্রেস ভি নট। এন্ড যে ভার্জিন না, মানে পাকা খেলোয়াড়, মানে পি, মানে পাকনা, মানে পাকি গেছে, অল্প বয়সে পাকি গেছে জিগু, বা পি, সিগমা পি পাস্টেল লোড, ওইটারে বলা হয় সিগমা পি প্রাইম দ্বারা। সো ক্লিয়ার নি? হয়। ওকে, আমি যা বুঝাইছি তাই, নেগেটিভলি নিলে নাও, পজিটিভলি নিলে নাও ভাই, আমি বালা মানুষের বাচ্চা, কিন্তু আমি নিজে বালা মানুষ না। ওকে, হোয়াট এভার, আমি ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ। ওকে, আমরা স্ক্রিনে শেয়ারে যাই। জেসা তা হোক, নিজেরা অত ফসানি ঠিক না। 2 দিন পরে কোনো না কোনো জুনিয়রে আইগু দেখবো, দেখি আমারে গাইলেই যে ভাই তুমি অত বাদ আসলা, ছি ছি তোমারে তত বালা মনে করতাম এ। আমি ডিপ্রেশনে গান শুনলাম, ছি। আচ্ছা, এখন দেখ তাহলে তোরে মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে কি। আচ্ছা, এখন একটা জিনিস আছে, একটা জিনিস বলতে এখন ম্যাথ করার লিগে, ম্যাথই তো আইব আলটিমেটলি, তো ম্যাথ করার লিগে কিছু জিনিস আছে। মাথ হুনরে নি তুই, মাথ হুনরে নি বেটা। ও ও হ্যাঁ, উনরাম উনরাম। আমি আচ্ছা, আরো আনমিউট করি আমার। আচ্ছা তোর আনমিউট করা লাগতো না, তুই আনমিউট কর, ওই কিতা কয়, মিউট করা লাগতো না, আনমিউট রাখ। হ্যাঁ, ওলান আমি ইয়ে হই তা, এখন তুই বুঝিলা যে আলটিমেটলি, আমি যদি একটু বুঝাই, দেখ, আমার একটা আছে নর্মাল কনসিডারেশন। আমি বহুত আগে পড়াইছিলাম তোরে কনসলিডেশন মানে কি তা কোসেন। আমি তোরে খুব কনসলিডেশন। খুব সুন্দর করে পড়াইছিলাম কনসলিডেশন কনসলিডেশন, কনসলিডেশন। কম্প্যাকশন, খুব সুন্দর করে না, পড়াইছি। এটা আমারে আমারে পড়াইছিস না, আমারে তোরে পড়াইছি পড়াইছিস। বেটা, তোরে পড়াইছি ইয়ার পর হইলো আহ তিব্রা আছিল, দেন হইলো মানিক তারা আছিল, দেন হইলো আরো ওই কিতা কয় মেহরিন তারা আচ্ছা, আছিল। কইয়া দে কনসলিডেশন মানে হলো যতটুকু মানে পানি, মাটির পানি শোষণ ক্ষমতা। ও তো, মানে মনে পড়ছে তাহলে, কনসলিডেশন মানে মাটির থেকে পানি আউট হওয়া, মানে হয়। পানি, পানি আউট হওয়া, পানি আউট। ওকে, মাটি থেকে। আর কম্প্যাকশন মানে হচ্ছে বাতাস, বাতাস আউট হওয়া। বাতাস আউট হওয়া। ওকে, তো তো পানি আউট হওয়া হচ্ছে কনসলিডেশন। তো আলটিমেটলি দেখ, নরমালি কনসলিডেশন মানে হচ্ছে এনসি। তো নরমালি কনসলিডেশন রে আমরা আবার বলি যে ওভার কনসলিডেশন রেশিও, হোয়াট এভার, আমার এগুলি দরকার নাই। ওসিআর এগুলি তোর আলটিমেটলি মনে রাখলে ভালো, বাট না মনে রাখলে প্যারা নাই। তুই জাস্ট একটা জিনিস এখন নোট কর, এটা নোট করতে হইব তোর, এটা তোর লাগবো ভাই। তুই যদি পরীক্ষার মধ্যে পাস করতে চাস, এই কথাগুলি লাগবো। একটা হইলো যে সিগমা ভি নট প্রাইম, আমি হলুদ কালার দিয়ে যেটা দিতেছি, সিগমা ভি নট প্রাইম, যদি প্রাইম। সিগমা ভি কিতা কয় ভি, সিগমা পি প্রাইম থেকে সমান হয় দুইটা, মনে কর যে, আমি বুঝাই, মনে কর যে আগের লোড আর নতুন লোড, মনে কর যে পি পাস্টের লোড আর ভার্জিন লোড, হ্যাঁ, যদি সেম হয়, নতুন লোড সেম হয়, তখন এটারে কওয়া হয় নরমালি কনসলিডেশন, যেটারে এনসি কওয়া হয়, এনসি। এটা লাগবো। এটা মাস্ট লাগবে, মুখস্থ করো। যদি পূর্বের লোড আর মানে সিগমা পি প্রাইম আর সিগমা ভি নটের মান সমান হয়ে যায়, তার মানে এটা নর্মাল কনসিডারেশন। যদি সিগমা ভি নটের মান সিগমা পি প্রাইম থেকে ছোট হয়, তাহলে এটা ওভার কনসলিডেশন। আর সিগমা ভি নটের মান সিগমা পি প্রাইম থেকে যদি বড় হয়, তাহলে এটা আন্ডার কনসলিডেশন। এখন তোমার একটু আমি আমার ল্যাঙ্গুয়েজে বুঝাই, আমার ল্যাঙ্গুয়েজ তো খুব সুন্দর, আমার ল্যাঙ্গুয়েজে না বুঝাইলে তোমরা বুঝতাই না। তোমার লাখান পয়েন্ট। সাউন্ডটা একটু বাড়াও। আমার সাউন্ড এখন পারছে নি এখন? অয় অয়। ওকে ওকে, এখন কথা হইলো যে আমার ল্যাঙ্গুয়েজে যদি বুঝাই, তুমি দেখবাই যে নতুন খেলোয়াড় আর পুরাতন খেলোয়াড় যদি সমান হয়, হ্যাঁ হ্যাঁ, সমান, হ্যাঁ। সমান হলে এটাকে বলা হয় এনসি, মানে নট
আর মানে নট এটা বাদ দেই, মানে নর্মাল কনসিডারেশন, ওকে, এনসি। দেন নতুন খেলোয়াড় যদি আগের খেলোয়াড়ের থেকে নুব হয়, নতুন হ্যাঁ, খেলোয়াড় যদি আগের খেলোয়াড়ের থেকে নুব হয়, মানে আগের খেলোয়াড় ভালো খেলে গেছে কিন্তু নতুন আচ্ছা। খেলোয়াড় খেলতে পারতেছে না, তাহলে কি ওভার কনসলিডেটেড, মানে সে কিন্তু আগেই ওভার, মানে তুমি খেলবা কি, সে তো আগেই তোমার থেকে ভালো খেলায় অভ্যস্ত, সে ওভার কনসলিডেটেড, ওকে। হ্যাঁ, এখন দেখো নতুন খেলোয়াড় পুরাতন খেলোয়াড়ের থেকে ভালো, তাহলে সে আগে কি ছিল, আগে সে আন্ডার কনসলিডেটেড অবস্থায় ছিল, ক্লিয়ার হ্যাঁ, কিনা? হ্যাঁ, হ্যাঁ, সো কখনো ওভার কনসলিডেটেড জায়গায় খেলতে যাইও না, আন্ডার কনসলিডেটেড জায়গায় খেলতে যাইও, রেসপেক্ট থাকবে, আর কিছু বললাম না, ওকে। অবশ্যই। তোমার কি ক্লিয়ার হয়েছে বৎস এই জিনিসগুলি? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, তোমার যদি ক্লিয়ার হয় তাহলে এখন আসো আমরা এই জায়গাতে তোমাকে সেটেলমেন্টের ফর্মুলা শিখাই, সেটেলমেন্টের ফর্মুলা। এখন এই জায়গাতে আসলে নর্মাল কনসিডারেশনের জন্য সেটেলমেন্টের ফর্মুলাটা ইজি। এসি ইজ ইকাল টু, খুব সম্ভব, আচ্ছা আমি ফর্মুলা ভুলে গেছি, আসলে আমার পরীক্ষা শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগে, সো এখন ভুলে গেছি, নিচে গিয়ে তোরে কইরাম। মানে আলটিমেটলি আমার ও জায়গাতে একটা ফর্মুলা লাগবো, ফর্মুলা, ও জায়গাতে একটা ফর্মুলা লাগবো। তুই ওগুলো নোট করবো কিনা আমি জানি না, বাট নোট করলে ভালো হইলো না, আমি ফর্মুলা। করলাম, করলাম, আমি ওকে, নোট সবটি করলাম। আর ও জায়গাতে একটা ফর্মুলা লাগবো, সো আলটিমেটলি তিনটা ফর্মুলা দিয়া তোমার খেলা শেষ হয়ে যাব। ওকে, ওভার। ওকে, এখন আমি যদি তোমারে যাই কোন জায়গাত, আমি যাই কি মেতো আমার আর ইতা, এগুলি হচ্ছে আমি আসলে এত নলেজেবল না আমার স্যারদের মতো, সো স্যাররা এগুলি খুব ভালো বুঝাইছে, আমি আসলে কিছু বুঝি নাই, আমার ব্রেইন খুবই ডাল, আমি খুবই গাধা ছাত্র, পাশ করে বেড়াইতে পারি, মানে পাশ করতে পারলেই শান্তি। সাউন্ডটা একটু বাড়াতে হবে। কারণ আর কত বাড়াইতাম, মুখের মধ্যে ঢুকাই দিতাম নি বেটা। না, একটু করে কমে যায়। আমার মাইক্রোফোনে ইস্যুস তাহলে বুঝছস নি, মাইক্রোফোনে মনে হয়, এখন দেখছেন এখন ঠিক আছে নি? আগর মতোই। তে তো মাইক্রোফোনে ইস্যুস রে, অত তো আমি মাইক্রোফোন দিয়া ক্লাস নিলাম, অত অত কম হইলে তো ও সমস্যা নাই। এখন, ও এখন আয়, যখন ধরো তখন আয়। ওয়েট 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 ওয়েট, আমি যদি চিন্তা করি জ্যাক মাইল স্টিল সোনা মাইক্রোফোন, হ্যালো 1 2 3, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যালো। এখন আর, এখন আর। এখন কি তা সুন্দর আননি না, বেশি আননি না ওই, কম? এখন, এখন একদম পারফেক্ট আর। পারফেক্ট বলতে এখন তো বেশি মানে ক্লিয়ার আননি এখন? ক্লিয়ার আর। আচ্ছা ওকে, ক্লিয়ার আইলে হইছে। তাহলে এটা মনে হয় মাইক্রোফোন দিয়া শুনলাম না, ল্যাপটপেরটা দিয়ে যাইরো, আমি বুঝলাম। হ্যালো হ্যালো, এটা একটা মিনিট আমি চেক করিলাই। হ্যালো 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 হ্যালো, শুনলে নি? হয়, হয়। তাহলে কিচ্ছু বুঝলাম না, যদি ক্লিয়ার যায় ক্লিয়ার গেলেও হইছে হেলো, আমার। হেলো, হেলো পয়লা কইছস, এটা পুরাভাবে শুনলাম। পরে মনে হইছে অন্য খান্তনে হেলো, হেলো চলে। আচ্ছা, এখন কথা শুনলে নি এখন? না, কম শুনলাম। এখন শুনলে নি? হ্যাঁ। আরে সেরা ভাই সেরা, ওকে, তাহলে এখন আমার অ্যাকচুয়াল মাইক্রোফোন কাম করে, ওকে। যাই হোক, এখন হইলো যে তোমারে আমি যে তিনটা ধনের সূত্র দেখাইছি, ধর বেটা ইগো ভিডিও নষ্ট করে নিলাম। তিনটা, মানে মানে সম্পদশালী ধন মানে কিতা, আমরা জানি না নি, ধন সম্পদ টাকা পয়সা, হ্যাঁ, এই যে গুরুত্বপূর্ণ জিনিস ধন সম্পদ টাকা পয়সা, এই তিনটা সূত্র হইলো তোমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অঙ্ক করবা, করার পরে এই তিনটার মধ্যে ফালাবা, যদি মিললে তো তুমি জাস্ট এই তিনটার সেটেলমেন্টের ফর্মুলা দিয়া তুমি ম্যাথ কইরা ফালাবা, শেষ, তোমার খেলা শেষ। ওকে। 10 মার্কসের খেলা শেষ, ওকে। এখন হইলো সেটেলমেন্টের ফর্মুলা, এখন সেটেলমেন্টের ফর্মুলা হইলো যে যখন ওভার নর্মাল কনসিডারেশন থাকবো, লাইক তুমি দেখো নর্মাল কনসিডারেশন মানে আগের খেলোয়াড় আর এখনকার খেলোয়াড়ের সমান, মানে নর্মাল কনসিডারেশন মানে কি, তা সিগমা ভি নট প্রাইম ইজ ইকাল টু সিগমা ভিপি, ওকে। এই একটা কন্ডিশন হইতে পারে, আর এটা হইতে পারে যে সিগমা ভি নট গ্রেটার দেন সিগমা পি প্রাইম, ওকে, এই দুইটা কন্ডিশন হইতে পারে, হোয়াট এভার। আলটিমেটলি বুঝছো তো, ও জায়গাতে কিন্তু দুইটা কন্ডিশন আছে, আমি সাইড নোটও দিলাম। দেওয়ার পরে লেখো যে সেটেলমেন্টের ফর্মুলা, এই সেটেলমেন্টের জায়গাতে ফর্মুলা হইলো সি সি ডিভাইডেড বাই 1 + ই নট লগ সিগমা ওভার কনসলিডেশন না নে? ওভার কনসলিডেশন, এটা হইলো যে না, না, নর্মাল কনসলিডেশন। এটা এনসি সোয়েল লেখা। এদিকে তো এনসি, চিহ্নটা তো ভুল লেখছে কেন মাঝখানো। এখানে চিহ্নটা এরকম হইতো যে এরকম এরকম, এই চিহ্নটা হইব, বুঝছো নি?
বুঝছি। সমান অথবা বড়, মানে নতুন খেলোয়াড় পুরাতন খেলোয়াড়ের সমান অথবা বড়, মানে যেটা পজিটিভ এটা হচ্ছে নর্মাল কনসিডারেশন। মানে তুমি, আচ্ছা, হ্যাঁ, নরমাল কনসলিডেশন, ওভার কনসলিডেশন আর আর এটা হচ্ছে দুইটা ওভার কনসিডারেশন আছে, লাগাই দেবো ইয়ো। আর এটা আন্ডার কনসিডারেশন। তোর আন্ডার কনসিডারেশন নিয়ে কোনো ম্যাথ আইতো না, যা তোরে আমি কইয়া দিলাম, বুঝছস নি? আন্ডার কনসলিডেশন। এখন আন্ডার কনসিডারেশন নিয়ে ম্যাথ আইতো না। আর যদি আচ্ছা আন্ডার কনসিডারেশন লইয়া ম্যাথ আয়, আন্ডার কনসিডারেশন বলতে সিগমা ভি নট যেটা আছে বড় সিগমা ভি প্রাইম, তাহলে তুই মনে রাখবে যে আন্ডার কনসিডারেশন ম্যাথ আইতো নাই, বাট যদি আন্ডার কনসিডারেশনে ম্যাথ আয়, তুই জাস্ট নর্মাল কনসিডারেশন যেটা আছে এটার ফর্মুলা দিলাইবে, শেষ হয়ে যাবে কি এই দুইটার আমি ফর্মুলা আলটিমেটলি এক। আমি মেনলি আমি তো মেকআপ এক্সাম দিলাম। হুম। সো আমার স্যারে কিতাব প্রশ্ন তো কঠিন করব না, যে লাহান আছে ওলাহানই করব। প্রশ্ন কঠিনও করতে পারে, জেলাখান আছে ইলানও করতে পারে, স্যারে তোরে প্রশ্ন ইজিও করিয়া দিতে পারে, ইগু স্যারের উপরে ডিপেন্ডস করে। তোরে আমি কন্টেন্ট বুঝাই দিলাম, অতটুকু আমি পারমু, বাকি তো আর আমি প্রেডিক্ট করতে পারতাম না কিচ্ছু। তুই জাস্ট মনে রাখবে যে আন্ডার কনসলিডেশন মানে আগের খেলোয়াড়ের থেকে নতুন খেলোয়াড় যদি বালা হয়, আর হ্যাঁ, অথবা আগের খেলোয়াড় আর নতুন খেলোয়াড় যদি সমান লেভেলের হয়, সেই ক্ষেত্রে তুমি জাস্ট ও ফর্মুলা দিবাই, সেটেলমেন্ট সিসি ইজ ইকাল টু 1 + E0 লগ সিগমা ভিএফ প্রাইম ডিভাইডেড বাই সিগমা ভি নট প্রাইম ইন্টু এইচ নট। এখন আমি তোমারে সিসিটা কইয়া দেই, সিসি বার করবাই হইলো 0.00 ইগু 7 আসিল না 10, একটা মিনিট আমি দেখিলাই, ভুলে গেছি। 0.009 লিকুইড লিমিট -10। ওকে, ওয়েট পাইলিছি, এগুলো লেখো 0.009 ইন্টু এক মাইনাস মিনিট এক মিনিট। লিকুইড লিমিট। সিএসসি নানি, হয় সিএসসি, সিএসসির মান, আচ্ছা ওকে। জিরো পয়েন্ট সিএসসি জিরো জিরো 1 নাইন প্লাস ই 0 লগ 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 কই অগেল লগে। আচ্ছা, আচ্ছা, আনরাম 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 আনরাম, ওই যে লেখ, ও যে ফর্মুলা। ভিএফ, এটা হলো ভি জিরো, ও না কিউ, এটা এফ না কিউ, এটা ও, ও যে উপরে ভিএফ আর নিচে কি তা ভি ও না নি। ভি নট হয়, ভি ভি নট প্রাইম। আচ্ছা, হ্যাঁ ওমান সিসি হলো 0.009 এল -10। ওকে, এখন তুমি দেখো সিআর ইজ ইকাল টু সিসি ডিভাইডেড বাই 5, সিআর ইজ ইকুয়াল টু সিসি ডিভাইডেড বাই 5। হ্যাঁ, আর এল বলতে হইলো লিকুইড লিমিট, এল বলতে হইলো লিকুইড লিমিট, ওগুলি লিখা রাখো। সিআর কই লাগবো? সিআর লাগবে হইলো তোমার বাকি দুইটাতে। ও আচ্ছা, এল এল মানে কত? এল এল মানে লিকুইড লিমিট, লিকুইড লিমিটের মান দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, লিকুইড আচ্ছা, লিকুইড লিমিট। লিমিট। ওকে, ওকে, দেন হইলো একটা গেল নর্মাল কনসিডারেশন। হ্যাঁ, নর্মাল কনসিডারেশন বলতে এটা নর্মাল কনসিডারেশন বা আন্ডার কনসিডারেশনে যদি যে কোনো কিছু হইলে তুমি নর্মাল কনসিডারেশন ফর্মুলা দিবা এটা। ওকে, দেন গেল আমার ওভার কনসিডারেশন। ওভার কনসিডারেশন বলতে পুরাতন খেলোয়াড় ফাইনাল খেলোয়াড় থেকে যদি মানে ভিএফ, পুরাতন খেলোয়াড় আর ফাইনাল খেলোয়াড়ের মধ্যে সম্পর্কটা তোরে বুঝাইছি না, তোর অন্য জিনিসে বুঝাইছি। তুই জাস্ট মনে রাখবে যদি সিগমা ভিএফ একটা আছে ভিএফ প্রাইম, হ্যাঁ, যদি সিগমা ভিএফ প্রাইম যদি সিগমা পি থিকা, হুম, সিগমা ভিএফ প্রাইম যদি সিগমা পি থিকা যদি বড় হয় মানে ছোট হয়, ভিএফ থিকা সিগমা পি প্রাইমটা যদি বড় হয়, দেন তুই ও ফর্মুলাটা লিখবে। ওগুতা লিখিলা? লেখছস নি? লেখরাম, লেখরাম। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, আজান দিলাইছে, আমি জাস্ট একটা ম্যাথ বুঝাই দিয়ে আজকে তোরে ছুটি দিলাম। হ্যাঁ শেষ। ওকে, দেন হইলো এই যে এগুলো এক, ও কন্ডিশনটা 5 এগুলো হলো কন্ডিশন নম্বর 3 বা কেস 3। ওগুলো এগুলো ফর্মুলাটা একটু বড়, বাট কিচ্ছু করার নাই, মুখস্থ করা লাগবে। এটা কি তার এক্সামও আইছে? আইসে না নিতে, টিউটোরিয়ালও আইছিল।
ফাইনাল এক্সামও কোনটা আইছে? ফাইনাল এক্সামও মনে হয় 2 নম্বরটা আইছিল না, এটাই মনে হয় আইছিল। যাই হোক, তুমি ও 3টা ফর্মুলা যদি মুখস্থ করে লইতে পারো তুমি 10 মার্কস পাইবা। খালি ফর্মুলা লেখি আনি? না না, কন্ডিশন বুঝিয়া, ও ম্যাথ তো আচ্ছা, বড় আছে। বুঝছি। তুমি কন্ডিশন 3টা বুঝো, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, ও জায়গাটা ইম্পর্টেন্ট। বুঝছো নি, ও জায়গাটা ইম্পর্টেন্ট। আমি বুঝছি। মিটাই দেই, পরিষ্কার করিয়া দেই, তুমি সুন্দর করে নোটটা করো। তাড়াতাড়ি করো, এরপরে জাস্ট একটা ম্যাথ বুঝাইমো। আরো তো সময় আছে, আমরা আমরা অল্প অল্প করিয়া ইয়া করবো। আইজ কি তো লাস্ট এক্সাম আছে? কার হয় হয় মনে হয় ভার্সিটিত। তে স্যারে কইছিল আইজ ফোন দিই। হ্যাঁ, শেষ। ওকে, চলো ম্যাথে যাই। এই রেকর্ডটা যে আমি পাবলিকলি দিমু ভাই, আমি অ্যাপোলজি মাফ চাই, যদি কোনো উল্টাপাল্টা কিছু কইয়া থাকে মাফ চাই, মাফ চাই। আমি ভাই এমন একটা বান্দারে বুঝাইলাম ভাই, এরে যদি, এই হালারে যদি আমি সুন্দর করে বুঝাই, বুঝতো না, এরা আমার আমার ল্যাঙ্গুয়েজে বুঝাইতে হইব। ভাই টু বি অনেস্ট, তুই বুঝছস না নে? আমি কন্টেন্ট যা বুঝাইছি সব তো বুঝছস, ক্লিয়ার তো? হয় বুঝছি, হয় বুঝছি। ওকে, এখন জাস্ট হইলো আও খেলা চাই। প্রথম খেলা হইলো যে একটা 10 মিটার ডিপ, হ্যাঁ, কিতা কইছে, 10 মিটার ডিপ ফিল ইজ টু বি প্লেসড ওভার দ্য সয়েল প্রোফাইল শোন বিলো। মানে এই যে 10 মিটার একটা ডিপ ফিল আছে, ফিল করছে, যেটার কিলো নিউটনের মান দেওয়া আছে, হ্যাঁ, প্লেসড ওভার দ্য সয়েল প্রোফাইল শোন বিলো, মানে এই চিত্রের মতো এরকম একটা ইয়া দেওয়া আছে। দেন কনসলিডেশন টেস্ট রেজাল্ট স্যাম্পলস ফ্রম দ্য স্টিফ ক্লে, আচ্ছা, ব্লা 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 ব্লা, আমরা টুট 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 আমরা পড়লাম, ওকে। এখন তোর আমি চিত্র বুঝাই দিই, তুই প্রশ্ন পড়লে কিছু বুঝতে না, আমি তোরে প্রশ্ন বুঝাই। অনর মধ্যে মাটির লেয়ার দেওয়া আছে, লেয়ারের মধ্যে কইছে যে ফিলের মান দেওয়া আছে। সো ফিল, হ্যাঁ, ফিল দেওয়া আছে। ফিলের ও যে মানটা দেওয়া আছে এটা হলো কিলো নিউটন, বা এটা হচ্ছে লোডের মান। সো সেম অন্য আরেকটা লেয়ার আছে অন্তনে, অতটুকু একটা লেয়ার আছে, ও যে মাঝখানের যে লেয়ারটা, ও মাঝখানের লেয়ারটার একটা মান আছে গামা। ওগুর মান হইলো 18.3, ওগু হইলো লেয়ার 2 মিটার। বাট ওয়াটার লেয়ারটা দেখ, 2 আর 10 12 মিটার নিচে ওয়াটার লেয়ার শুরু হয়েছে, ওয়াটার লেয়ার। তো ওয়াটার লেয়ার নিচের দিকে গেলে কি তৈব, অন্তিকা অতটুকু হলো স্যাচুরেটেড, হ্যাঁ, মানে পানি আছে। সো ইতালি গামা স্যাচুরেটেডের মান হলো 19 দশমিক সামথিং। দেন অন্তনে আরেকটা, নিচের আরেকটা লেয়ার আছে, ওগুলি কি সেম স্যাচুরেটেড, কারণ পানি লেয়ারের নিচে ইতা সব। সো অন গামার মান আরেকটা আছে। এখন আলটিমেটলি আমরা কিতা করবো, আমরা স্ট্রেস বার করবো, রাইট? তো একটা মিনিট আমার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, ওকে। আমরা প্রথমে এখানে কোশ্চেনে কইছে যে ডিভাইড ক্লে লেয়ার ইনটু 7 সাব লেয়ার। তো তুমি ক্লে লেয়ার কইছে, মনে রাখবা অন্য কোন লেয়ার কইছে, অন্য ক্লে লেয়ার কইছে, ক্লে লেয়ার। সো মাটির উপরে কিন্তু ক্লে না, এটা ফিল, যে ফিল কখনো ক্লে হয় না। না, এটা হলো সলিউশন অ্যাপ্রোচ লেখা। সলিউশনের মধ্যে সলিউশন কোশ্চেন অ্যাপ্রোচও ওয়ান লেখা মানে কোশ্চেন টু কোশ্চেন থ্রি কোশ্চেন ফোর, ওকে। শোনা যান না, কম শোনা যায়। সলিউশনের মধ্যে আলটিমেটলি অন্য কোশ্চেন ওয়ান কোশ্চেন টু কোশ্চেন থ্রি কোশ্চেন ফোর দেবা, আর কিচ্ছু না। ও আচ্ছা। তো প্রথম কোশ্চেন ওয়ানে কইছে যে তুমি ইগুরে 7টা সাব লেয়ারে ভাগ করো। সো আমি অন্তনে নিচের ও জায়গা পর্যন্ত 7টা সাব লেয়ারে ভাগ করে নিলাম, আর কিচ্ছু না। ও দেখো ভাগ করছে, কয়টা ভাগ করছে, 1 2 3 4 5 6, আর ও যে উপরে একটা 7টা। বুঝছো নি? হুম। ক্লে কইছে, ক্লে সাব লেয়ার, ক্লে, তাহলে ডিভাইড ক্লে, এই যে ক্লে লেয়ার কইছে। তুমি মনে রাখো, তুমি আবার ফিল্ড রে তুমি ভাগ করিও না। বুঝছো নি, ফিলের নিচে যেটা থাকে ওইটাই ক্লে। মনে রাখিও, সাইটে লিখিয়া রাখো খাতার। বুঝছো নি? তোমার সব খেলা হইব ক্লিয়ারে, তুমি সাব লেয়ার করিয়া ভাগ করবাই ক্লিয়ারে, তুমি ফিল্ডে ভাগ করা যাইও না। ওকে, এখন আমরা স্ট্রেস বার করি, স্ট্রেসের ফর্মুলা যাই আমার। একটা মিনিট, আমার আম্মা জানাইছে, আমি একটু মিউট করি।
হ্যালো হ্যালো 1 2 3 হুন্ড্রেনি মাত। হ্যালো। হ্যাঁ শুনলাম। অতক্ষণ মাত গেছে নি? ওই অতক্ষণ মানে মাত। খোলার পরে হ্যাঁ। না 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 আমি যে অতক্ষণ রুমো মাতছি ইটা মাত শোনা গেছে নি? কিতা মারছস? বাসা তার কি বাসার মানুষের লগে? না না কিতা আচ্ছা। ওকে 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 ওকে। আচ্ছা। এখন আমারে কইছে 2 নম্বরে যে এস্টিমেট দ্য মিডিল স্ট্রেস অফ ইচ সাব লেয়ার মানে সাব লেয়ার। আচ্ছা, প্রশ্নটা বুঝ। এস্টিমেট মানে বার করো, হিসাব করো। স্ট্রেস মানে সিগমা, সিগমা হিসাব করো। এট দ্য মিডিল অফ ইচ সাব লেয়ার, তাহলে তুমি যে ওই যে লেয়ার গুলিরা ভাগ করছো এই প্রত্যেকটা সাব লেয়ারের মধ্যে স্ট্রেস বার করো। স্ট্রেস স্ট্রেস মানে স্ট্রেচ না, স্ট্রেস বার করো। এখন আমরা স্ট্রেস বার করি। প্রথমে আমরা স্ট্রেস বার করবো কার লেগে? প্রথমে আমরা স্ট্রেস বার করবো এইটার লেগে। তো এই যে ফিল্ডের লেগে স্ট্রেস বার করার ফর্মুলা হইলো যে এটার আমরা ধরলাম যে সিগমা ভি নট প্রাইম। এখন কইতে পারো যে সিগমা ভি নট প্রাইম কেনে আইলো? দেখ, অনর মধ্যে সব থেকে নতুন যদি কিছু থাকে এটা হইব এই লেয়ার, উপরের লেয়ারটা ফিল্ড। হ্যাঁ, এটা নতুন। এন্ড প্রশ্নের মধ্যে হওয়া আছিল যে 10 মিটার ডেপথ অফ দা প্লেসড মানে সোয়েল প্রোফাইল শোন বিলো, মানে এটা প্লেসড করা হয়েছে 10 মিটার যে ডিপের যে ফিল্ডটা আছে নতুন, মানে এটা নতুন। তো যেটা নতুন সেটা হচ্ছে ভি নট, মানে ফিল্ডটা মেবি সব ক্ষেত্রেই নতুন থাকে। ওকে, তো ভি নট প্রাইমার মান আইব যেহেতু এটা ফিল্ড, তাহলে গামার মান হলো 20.3 ইন্টু কত হইব? উচ্চতা 10 মিটার। ওকে, এই 10। বুঝছস? হয়। আচ্ছা। এখন এটার লগে আরেকটা যোগ হইব। যোগ হইব বলতে এখানে ওয়েট, এখানে একটা কাহিনী আছে। আম, এখানে 18.3 লেখছে না না না, এটা এটা আমি কই আলটিমেটলি আমি বার করবো সিগমা ভি নট। সিগমা ভি, সরি, আমি ফিল্ডে সিগমা ভি দ্বারা প্রকাশ করছে। সিগমা ভি আচ্ছা। দ্বারা। আর সিগমা ভি হুম, নট দ্বারা ক্লিয়ারে প্রকাশ করছে। হোয়াট এভার, আচ্ছা, তুই পরীক্ষা খাতাত কিতা করবে জানোস নি? তুই সিগমা ভি হ্যাঁ, দিলাইবে বা ভি নট দিলাইবে, হোয়াট এভার, কোনো প্যারা নাই। আমি তোরে জাস্ট অতটুকু বুঝাই দেই যে যেগুলি পানি ছাড়া আছে, হ্যাঁ, ধরিলা যে আমি থার্ড লেয়ার, মানে আমি এখানে মূলত ক্যালকুলেশন করতেছি হলো থার্ড লেয়ারে লিখি। ধরিলা যে 1 2 3, এটা কোন লেয়ারে লিখে করছে আমি বুঝলাম না তো। 5 3 2 5 তার থার্ড লেয়ারে লিখি। ধরিলা যে ও থার্ড লেয়ার, হ্যাঁ, 3 নম্বর লেয়ার যেটা আছে এই 3 নম্বর লেয়ারে লিখি আমি সেটেলমেন্ট বার করতাম। তো 3 নম্বর লেয়ারে লিখে সেটেলমেন্ট বার করতে গেলে আমার ভি নোটের ফর্মুলা লাগবে। তো ভি নোটের ক্ষেত্রে হচ্ছে আমার এই জায়গাতে স্যাচুরেশনের মান কত? 18। এই 18.3 লিখলাম। এই হুম, উপরেরটা এটা যেহেতু আলাদা, তো এটার 18.3 লেখার পরে এটার ডিস্টেন্স কত? আমার উপরেরটা আলাদা, উপরেরটা কিন্তু হিসাব করতেছি না। হ্যাঁ, ভি নোটের ক্ষেত্রে উপরেরটা হিসাব করতেছি না। ভি নোটের ক্ষেত্রে ক্লিয়ার, আমি মনে হয় মিস্টেক করছি এই জায়গাতে। ভি নোটের ক্ষেত্রে ক্লিয়ারটা আইব, আর ভি ক্ষেত্রে আমরা এইটা হইলো ভি এর ক্ষেত্রে সিগমা ভি প্রাইম। আর বাকি সবগুলি সিগমা ভি নট প্রাইম। একটু মনে রাখিস। তো সিগমা ভি নট প্রাইমে লেগে আমরা যেহেতু আমি 3 নম্বরে লেগে সেটেলমেন্ট বার করলাম 3 নম্বর লেয়ারে লেগে। তো 3 নম্বর লেয়ারে লেগে সেটেলমেন্ট বার করতে গেলে আমি প্রথমে প্রথম লেয়ারে যেটা আছে 18, আর এটার ডেপথ হলো 2। এই সেম 18 এত ইন্টু 2। বাট খেলা শুরু এই জায়গা থেকে। এখন ধরিলাও যে 3 নম্বর লেয়ার, এখন তুমি দেখো 2 আর 3 সবগুলি স্যাচুরেশনের লেভেল কিন্তু সেম, রাইট? হুম, গামা স্যাচুরেশনের লেভেলের মান সেম, মানে 19.3 বা 19.0, মানে 19। আগেরটাতে 18 আছিল, তাহলে যেহেতু 19 আর আহ, এই এই লেয়ার মানে 2 নম্বর লেয়ার আর 3 নম্বর লেয়ার সেম ক্যাটাগরির, সেম, মানে সেম গড়ের মানুষ, এক গড়ের মানুষ। তো আমি দুইটার এক লগে হিসাব করে নিলাম। তো দুইটার এক লগে হিসাব করলে আমার উপরে আছে কত? 2। আর নিচে আছে ও যতটুকু করলে 3, আর ও 3 নম্বর লেয়ারের মিড পয়েন্টটা আমার সেটেলমেন্ট বার করতে হইব। বা মানে আমি 3 নম্বর 3 আর 2 যোগ করছে। 3 আর 2 যোগ করছে, আর ও রুমর সেটেল মানে আমি যেহেতু আমি যেত নম্বর লেয়ারও সেটেলমেন্ট বার করবো, তুমি সাইটে নোট লেখো যে যেই লেয়ারে সেটেলমেন্ট বার করবো সেই লেয়ারের মিড পয়েন্ট হিসাব করবো, লিখি লাও সাইটে। যে লেয়ারে সেটেলমেন্ট বার করবো সেই লেয়ারে মিড পয়েন্টে আমরা সিগমা হিসাব করবো। ওকে, এখন হ্যাঁ, তুমি আও।
এখন তুমি দেখো অন্য 3 মিটার আছে, 3 মিটার অত অন্তিকে অতটুকু হলে 3 মিটার, আর ও অর্ধেক হইলো কত, 2 মিটার নানি, সাইডের অর্ধেক 2 নানি। ও আচ্ছা আচ্ছা। তা 3 আর সাইডের অর্ধেক 2, তাহলে সাইডের অর্ধেক যদি 2 হয় আর অন্তনা অতটুকু, তাহলে ডিস্টেন্সের মান কত হইব? 5। হয়। ও 5 দিছে, আর লগে দিয়ে হইলো ও 19 এর মান। এখন আমরা জানি যে পানির ইউনিট ওয়েট, পানির গামা কত, গামা ডাব্লিউ এর মান কত, আমি গত বছর পড়াইছি, 9.81, মনে আছে নি? হুম। তো যা সেম ও 9.81টা জাস্ট হইলো ও গামা, গামা থেকে এই যে গামাটা আছে, এই গামা স্যাচুরেশন থেকে জাস্ট পানির ইয়াটা বিয়োগ হইব, ওই ইয়া ফার্স্ট দিয়ে গুণ হইব, যা হইব এটা হইলো আমার তোমার ভি নট প্রাইম। আর ভি প্রাইম হইলো জাস্ট হইলো ওগু যেটা আছে এটারে জাস্ট 10 দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে, সেম ক্যাটাগরি যেহেতু এটা লেয়ার দিলাম। তো এখন ভিএফ মানে ফাইনাল স্টেজটা কত আইব, তাহলে ভিএফ মানে হইলো সিগমা ভিএফ, এফ বলতে হচ্ছে এফ মিন্স ফাইনাল, ফাইনাল এফ মিন্স ফাইনাল, ওকে। তো ভিএফ মানে হইব ভিএফ ইজ ইকুয়াল টু ভি সিগমা ভি প্লাস সিগমা ভি নট। তো আলটিমেটলি সিগমা ভি প্লাস সিগমা ভি নট যদি আমি যোগ করি, তাহলে এই 83 যোগ হইলো 203, যোগ করলে কত হইব 286, এটা হলো সিগমা ভিএফ এর মান। ওকে, ক্লিয়ার নেই অতটুক? হয়। অতটুক যদি ক্লিয়ার হয় তে তোমার খেলা শেষ, আর কোনো খেলার কিছু নাই। এখন তুমি আমারে কও, শুনো, সিগমা সিগমা পি এর মান কত দেওয়া আছে, সিগমা পি এর মান কত দেওয়া আছে, এই অন্তনে তুকাইয়া তো কোনো দেওয়া আছে না নি, দেওয়া তো থাকার কথা। সিগমা পি এর মান দেওয়া নাই। ডাব্লিউটিএফ 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 কি কয়, সিগমা পি এর মান আছে, আছে, এই যে এই যে এই যে দেওয়া আছে, দেওয়া আছে, এই যে সিগমা পি এর মান দেওয়া আছে, দেখো। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই যে সিগমা পি এর মান যেটা দেওয়া আছে, এটা থেকে কি তোমার সিগমা ভিএফ এর মান, ভিএফ এর মান এটা কি ছোট না বড়? বুঝছি না। এই যে সিগমা পি, সিগমা পি, সিগমা পি আছে না, এই সিগমা পি এর যে হ্যাঁ। মান দেওয়া আছে, এই সিগমা পি এর মান থেকে কি তোমার এই সিগমা ভিএফ যেটা বের হইলো, এই বড় সিগমা বড় ভিএফ এর মান বড় না ছোট? বড়। যদি বড় হয় তাহলে এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে, কেস 1 না কেস 2 না কেস 3? বড় হইলে, বড় হইলে পরে হইল কেস থ্রি, মনে কেস, এক মিনিট, কেস কেস 3। কেস থ্রি। এই যে সিগমা ভি নট, সিগমা পি আর সিগমা বিএফ তিনটার মান আমার কাছে আছে। সিগমা ভি নটের মান সিগমা পি থেকে কম, সিগমা পি নটের মান সিগমা বিএফ থেকে কম, তো এটা হচ্ছে আবার কনসিডারেশনের ফর্মুলার মধ্যে পড়ে, এন্ড এইটা হইলো কেস 3 এর মধ্যে পড়ে যায়, বুঝছো নি তুমি? ভি নট, বুঝছি। এখন ওগুলান লিখা রাখো, সিগমা ভি নট হইলো ক্লে নিয়ে হিসাব করে, ক্লে। আমি আরেকটা কালার লই, কালার লইয়া অরেঞ্জ কালার, সিগমা ভিপি ইগু আমার সিগমা ভি নট, এটা হলো আমার প্রশ্নে দেওয়া থাকবে। আর সিগমা ভিএফ, সিগমা ভি নট প্লাস সিগমা ভি এর যোগফল, ওকে। লিখা রাখো, লিখা রাখো, লিখা রাখো। দেন ও যে সেটেলমেন্ট যেটা করলাই, ও গইলো তোমার 3 নম্বর লেয়ারও লিগে সেটেলমেন্ট করলাই। তো 3 নম্বর লেয়ার লিগে সেটেলমেন্ট করার পরে তুমি 4 নম্বর লেয়ার লিগে করবাই, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, প্রত্যেকটা লেয়ারও লিগে করবাই, করার পরে জাস্ট যোগ করে দিলাই ভাই, যোগ করে দিলাইলে যেটা আইব এটাই তোমার আনসার। এখন আমি তোমারে আমার শর্টকাট শিখাই দিই, তুমি অতটুকু ক্লিয়ার নি আমারে কও? মোটামুটি ক্লিয়ার। ওকে, রেকর্ড দিলাই, মো রেকর্ড দেখবাই, মোটামুটি না 100% ক্লিয়ার হইবাই। পরীক্ষার খাতার মধ্যে অত কঠিন প্রশ্ন থাকতো না। পরীক্ষার খাতার মধ্যে কোশ্চেন অলান লেয়ার লেয়ার দেওয়া থাকবো, উপরে একটা লেয়ার থাকবো, নিচে একটা লেয়ার থাকবো, আর অলান একটা দিবি, এগুলো গামা, গামা স্যাচুরেটেড, হ্যাঁ গামা স্যাচুরেটেড হলো ও লেয়ার, আর এগুলো গামা হলো ও লেয়ার। উপরে দিয়ে ফিল থাকলে থাকতে পারে বা ফাউন্ডেশন থাকলে থাকতে পারে, ফাউন্ডেশনের ম্যাথ আমরা আগামীকালকে পড়বো, তুই আজকে অতটুক জাস্ট ক্লিয়ার করবে আমি যা পড়াইছি। পরীক্ষার খাতা দলান দেওয়া থাকলে না নে তুই লেয়ার টেয়ার করা লাগতো না, তুই জাস্ট ও যে স্যাচুরেশনের যে লেয়ার আছে না নে, ও স্যাচুরেশনের ধরিলে ওগু হইলো তোর পরীক্ষা খাতা দেওয়া থাকলো 25, তো তুই হুম। জাস্ট ইগুর মিড পয়েন্ট হিসাব করিয়া তুই ক্যালকুলেশন করবে, তাহলে 25-এর অর্ধেক কত, 12 × 2 = 24, তাহলে সাড়ে বারো বারো। দশমিক 12.5, তো 12.5 ইন্টু ও গামা স্যাচুরেশনের মান যা থাকবো, গামা স্যাচুরেশন মাইনাস গামা ওয়াটার দিয়া তুই গুণ করবে,
আর দেন হলো ওগুর যে গামা থাকবো ইগুরে দিয়া ওগুর অতটুকু দূরত্ব ধরিলা যে 10, তাহলে ওগু গামা ইন্টু 10 গুণ করলে তো ইগু হইব কিতা, এই যে এটা হইব সিগমা ভি নট, ওকে। আর এটা হইব সিগমা ভি। দেন আমার সিগমা ভি এফ এর মান বার করা লাগবে। তো সিগমা ভি এফ এর মান কিতা, সিগমা ভি নট। আমি ব্রো ব্রো আমি একটা ভুল করছি। অন সিগমা ভি এফ এর মান বার করতে হবে, আমি গামা ভি এফ লিখছি। অন সিগমা ভি এফ এর মান বার করতে হইব, সিগমা ভি এফ ইজ ইকাল টু সিগমা ভি প্লাস সিগমা ভি নট। শেষ, খেলা খতম। দেন তুমি দেখবা যে সিগমা, তুমি তখন কম্পেয়ার করবা, কম্পেয়ার কম্পেয়ার বিটুইন কিতা, বিটুইন সিগমা ভি নট, দেন হচ্ছে সিগমা পি, দেন হচ্ছে সিগমা ভিএফ। ও কয়টার মধ্যে তুমি কম্পেয়ার করবা, কম্পেয়ার করার মধ্যে তুমি দেখবাই যেগুলো কোনটা ওভার কনসিডারেশন না নর্মাল কনসিডারেশন। যদি ওভার কনসিডারেশন হয় তাহলে ওভার কনসিডারেশনের মধ্যে দুইটা টাইপ আছে, ও দুইটা টাইপের মধ্যে কোনটাত আছে। আর নর্মাল কনসিডারেশনের মধ্যে একটা টাইপই আছে, একটাই ফর্মুলা, বয় দিলাই ভাই। খেলা খতম ভাই, সেটেলমেন্ট বার করিলেই ভাই আনসার শেষ। চিত্র উত্তর আঁকানি রুকানি অতটা লাগতো নাই, ম্যাথ করিয়ে দিলেও 10 মার্কস ইনশাল্লাহ পাইলি ভাই। খেলা শেষ। এখন কোনো জায়গা প্রবলেম প্রবলেম আছে না ও জায়গা তো তো না, আশা করলাম না। বুঝছস নি, বুঝাইতে পারছি নি না, খালি আমি মানে কোন সুরত গেছি কি বুঝছি বলা। আমি, বুঝছি আমি। ওকে, বালা মতে বুঝছস তো। ইনশাআল্লাহ। দেখিস দেখিস, ছাত্র ভুল করলে কিন্তু মাস্টারের ইজ্জতর মানে হোমাশা হয়ে যায়, তো আমার যাতে ইজ্জতের হোমাশা না হয়, হ্যাঁ। ওকে। ওকে, কোনো যদি কনফিউশন থাকে দেখো আমি বলে দেই। এই যে পোলাপান যদি যে কোনো রকমের কনফিউশন থাকলে 0710493 পাঁচ ওয়ান বছর সেভেন ফোর পাঁচ জিরো বছর পরে যখন তোমারও নাম্বার পাইবো না নি, পাইয়া তোমারে কল দিব। এটা হচ্ছে আমাদের ইআইএসডির নাম্বার। আমরা হচ্ছে সিই ডিজাইনের কোর্স করাই, ডিজাইন বলতে ক্যাড অ্যান্ড 2D 3D এগুলি আমরা করাই, 2B না সরি 2D 3D করাই। যদি কেউ আমার কাছে 2D 3D শিখতে চাও আমার ইআইএসডিতে, তোমরা গুগলে সার্চ করতে পারো, ওয়েবসাইট আছে eisd.unax.com। ইনশাল্লাহ তোমরা যখন দেখবা তখন হয়তো বা eisd.comও থাকতে পারে, আর পেজও আছে। আইসো, আর এই নাম্বারটা হচ্ছে আমাদের এএসডি নাম্বার, যদি কোর্স করো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারো। বাট অন্য কোনো কারণে যোগাযোগ করো না ভাই, আমি সাদা সিধা একটা ভালো মানুষ, আমার ডিস্টার্ব করো না। বাই। ভাইয়ারা করতে পারে। না আচ্ছা, না ওকে। না, এটা এটা বলেও না আমি আমি মায়া বিবর্জিত একটা পুলা, আমি মায়া মানুষ থেকে তো 100 হাত দূরে থাকি। আমি বাহ। আমি খুবই ভদ্র এবং নম্র। আমি শুধু আমি রেকর্ডে যাবে তাই নামটা বললাম না। না, আমি আসলে হচ্ছে হাজবেন্ড ম্যাটেরিয়াল। আমি বিয়ের হ্যাঁ? পরে বউয়ের প্রেমে পড়তে চাই, আমি আর অন্য বাহ, কারোর প্রেমে পড়তে চাই না। বাহ, বাহ। আর ওকে। ভার্সিটিতে তো আরো না। ওকে, বেস্ট অফ লাক। পরীক্ষায় পাশ করার পরে আমারে কইস, পরীক্ষায় পাশ করার আগে অন্তত আরো আরো 4টা ক্লাস করা লাগবে তোর। অবশ্যই, এটা আমি জানি। ওকে, আচ্ছা। ওকে, রেকর্ডিং আমি অফ করিলাই, আর স্টপ শেয়ারিং। রেকর্ডিং অফ করার আগে এই যে আমি এতক্ষণ ক্লাস নিছি, আমারে চিনে রাখো। হ্যাঁ, আমি বুঝি না রে ভাই, আমার মতো ব্যাক বেঞ্চারের কাছ থেকে তোরা কি তা বুঝোস মানে। কে ব্যাকবেঞ্চার দাদা? আচ্ছা যাই হোক মানে। ইন ফিউচার যদি তুমি যে লিডিং এ যদি টিচার, যদি ডিপার্টমেন্ট হেড যদি হয়ে যাস, ভাই জীবনও হইতাম না ভাই, আমার সিজিপিএ লাত্তি মারবো আমারে এটা। জিপিএ তোমার লাগতে হবে না মারতে। আমার সিজিপিএ এর অবস্থা ভাঙাচুরা, খুব বাজে অবস্থা, কেউ জানে না। বাট আমি লাস্ট সেমিস্টারে মনে হয় 2 পয়েন্ট সামথিং পাইছিলাম, হোয়াট এভার, আমার সিজিপিএ খুব বাজে। ওকে, বাই। ওকে।